আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি নতুন একটা পদ্ধতি শেখার জন্য। আজকে আমরা শিখব ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে সংখ্যা পদ্ধতি পরিবর্তন করা যায়। তো দেখতে পাচ্ছেন প্রশ্নে দেওয়া আছে 72 সংখ্যাটি দশমিকে আছে, তাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। 72 সংখ্যাটি দশমিকে আছে, তাকে অক্টালে রূপান্তর করতে হবে। এবং 75 সংখ্যাটি অক্টালে দেওয়া আছে, তাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো দেখেন, আমরা প্রথমে একটা ক্যালকুলেটর চালু করব। প্রথমে অন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা মোডে দুইবার ক্লিক করব, দুইবার। এরপর আমরা মোডে 3 নম্বর বাটনে ক্লিক করব। তো এ যাতে শো করতেছে, দেখেন ছোট করে ডি লেখা আছে, মানে ডেসিমালে আছে, এক কথায় দশমিকে আছে। তো আমরা এখন দশমিকে 72 লিখব, 72। ইনপুট নিলাম 72। এবার আমরা বাইনারিতে ক্লিক করব। সুন্দর করে এই জায়গাতে বাইনারি লেখা আছে, ক্লিক করলাম, আমাদের উত্তর চলে আসছে 100 100। কিন্তু দেখেন 100 100। তো পরের সংখ্যা দেখেন বলছে 72 সংখ্যাটিকে আবার অক্টালে রূপান্তর করব। তার আমরা আবার এই জায়গাতে ব্যাক করলাম। আমরা এই জায়গাতে ডেসিমাল নিলাম। এবার 72 লিখলাম। 72 লেখার পরে তা ইনপুট নিলাম। এবার অক্টাল বাটনে ক্লিক করলাম। সুন্দর করে চলে আসলো 110। তো দেখেন আমাদের উত্তর আগে থেকে লেখা আছে 110 অক্টাল। এবার আমরা দেখব 75 সংখ্যাটিকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। তো আমরা ব্যাক বাটনে ক্লিক করলাম, সব পরিষ্কার করলাম। আমরা যাতে বাইনারি করে নিলাম, অক্টাল করে নিলাম 75 75। এবার আমরা ইনপুট নিলাম। এবার আমরা বাইনারিতে ক্লিক করলাম 11101। দেখেন 11101 উত্তর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এইভাবেই ক্যালকুলেটর ব্যবহার করে সংখ্যা পদ্ধতি পরিবর্তন করতে পারবো।